হিজলা, মেহেন্দিগঞ্জ আর কাজিরহাট মেঘনাবাড়ির এই জনপদে ভোটের হাওয়া এবার একটু ভিন্ন। প্রথাগত রাজনীতির সমীকরণ পাল্টে দিয়ে ভোটারদের মুখে মুখে এখন একই নাম, মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। স্থানীয় বিশ্লেষক থেকে সাধারণ ভোটার সবার মতেই প্রচারণা আর গণসংযোগে তিনি এখন প্রতিদ্বন্দ্বীদের চেয়ে যোজন যোজন এগিয়ে। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একাধারে একজন কর্পোরেট ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে তার যেমন রয়েছে দেশ জুড়ে পরিচিতি, তেমনই বিদ্যুৎ ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বিপিটিএল এর চেয়ারম্যান হিসেবে রয়েছে আধুনিক কর্পোরেট অভিজ্ঞতা। ধর্মীয় মূল্যবোধ আর আধুনিক ব্যবস্থাপনার এই বিরল সংমিশ্রণ তাকে করে তুলেছে অন্যদের চেয়ে আলাদা। যখন অনেক প্রার্থী শহরের আরামদায়ক প্রচারণায় ব্যস্ত, তখন মুফতি আবুল খায়ের চষে বেড়াচ্ছেন হিজলা, মেহেন্দিগঞ্জের দুর্গম চরাঞ্চল। ভোটাররা বলছেন, যিনি কাদা মারিয়ে আমাদের ঘরের দুয়ারে আসেন তাকেই আমরা মনে জায়গা দিই। উঠান বৈঠক থেকে শুরু করে হাটবাজার, তিনি শুধু ভোট চাইছেন না, তিনি শুনছেন নদী ভাঙন কবলিত মানুষের কান্না, দিচ্ছেন সুনির্দিষ্ট সমাধানের রূপরেখা। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তাকে এগিয়ে রাখছে 5টি প্রধান কারণ। প্রথমত, তার পরিচ্ছন্ন ভাবমূর্তি, নেই কোনো দুর্নীতি বা নেতিবাচক রাজনীতির দাগ। দ্বিতীয়ত, তার সুসংগঠিত কর্মী বাহিনী ও মাদ্রাসার নেটওয়ার্ক। তৃতীয়ত, তার উন্নয়নমুখী ভীষণ। তিনি শুধু আবেগের কথা বলছেন না, তিনি বলছেন নদী ভাঙন রোধ, নৌ যোগাযোগের আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির কথা। তার আধুনিক চিন্তা ও প্রযুক্তি সচেতনতা তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তরুণেরা তাকেই দেখছেন আগামীর প্রতিনিধি হিসেবে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষ, পরিবর্তনের প্রত্যাশী তরুণ প্রজন্ম এবং উন্নয়নের অপেক্ষায় থাকা সাধারণ ভোটার, এই 3 শ্রেণীর মানুষের আস্থাই এখন মুফতি আবুল খায়েরের দিকে। বরিশাল 4 আসনে হেভিওয়েট লড়াই হলেও মাঠের জরিপ বলছে জনসম্পৃক্ততা আর গ্রহণযোগ্যতায় মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এখন বিজয়ের পথে সবচেয়ে শক্তিশালী নাম। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।